আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। আপনি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখেন, এবং ভিডিওটি শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে এবং সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে। আমরা সবাই অবগত রয়েছি কিভাবে একজন বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা, লিবিয়া থেকে, তিউনিশিয়া থেকে, মরক্কো থেকে, আলজেরিয়া থেকে, মোরতানিয়া থেকে, সেনেগাল থেকে বা আরও বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময় এই প্রবেশ বা চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা এরই মধ্যে শুনেছেন, আপনি অবগত হয়েছেন স্পেন প্রতি বছরে 3 লক্ষ শরণার্থীকে বৈধতা দেবে, যে কারণে এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সর্বশেষ ক্যানারি দ্বীপপুঞ্জের প্রতিবেদনগুলিতে আরও স্পষ্ট হয়। ক্যানারি দ্বীপপুঞ্জে 108 জন শরণার্থী প্রবেশের একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যেখানে একটি আর্টিকেল শেয়ার করেছে তারা। এই প্রতিবেদনে পৃথক পৃথক শরণার্থীরা প্রবেশ করা এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করার তথ্য প্রকাশ করে স্প্যানিশ কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন স্পেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি, আফ্রিকার এই অঞ্চলের দেশগুলোর সাথে চুক্তি করতে চাচ্ছে, মূলত যে শরণার্থীরা স্পেনে প্রবেশ করার পর জার্মানি বা ফ্রান্সে গিয়ে আশ্রয় আবেদন করে, তারা তিউনিশিয়া থেকে শরণার্থী প্রবেশ করার পর যতটা সুফল পেয়েছে একই সুফল এই অঞ্চলটি থেকেও পেতে চায়। জর্জিয়া মেলোনি সরকার চলতি বছরে তিউনিশিয়ার সাথে চুক্তি, ইউরোপীয় ইউনিয়নের চুক্তির সফলতার পর একইভাবে চুক্তি বর্তমান সময় আফ্রিকার বাকি দেশগুলোর সাথেও করতে চায়। এতে করে তারা মনে করছে যে শরণার্থী যে স্রোত, শরণার্থী প্রবেশের যে প্রবাহ, এটি অনেকটাই কমে আসবে। এদিকে দুঃখজনক ঘটনা, আবারও তিউনিশিয়ার উপকূলে 2টি নৌকা নিখোঁজ রয়েছে। তিউনিশিয়ার যারা পরিবার, যেই পরিবারগুলোর সদস্যরা স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদুসার দিকে রওনা দিয়েছিল, আর সেই যাওয়ার পথে 2টি পৃথক নৌকা, একটিতে 47 জন, একটিতে 75 জন শরণার্থী, এখন পর্যন্ত তাদের পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজে পায়নি বা যোগাযোগ করেনি। অ্যালামফোন রেডিও টেকনোলজির এক বার্তায় বলা হয়েছে যে নভেম্বর মাসের শেষের দিক থেকে তাদের প্রস্তুতি শুরু করার পর ডিসেম্বর মাসের যেটি 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে, কিন্তু 2টি নৌকার কি হয়েছে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। এদিকে একটি ভালো খবর রয়েছে, যদিও তারা ইতালিতে যেতে পারেনি, তবে সুস্থ এবং নিরাপদ রয়েছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের সর্বশেষ তথ্য মতে 70 জন শরণার্থী যারা লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়েছিল, বর্তমানে তাদেরকে উদ্ধার করেছে, যেটি মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার করেনি। মাল্টা কর্তৃপক্ষ মূলত লিবিয়ান কোস্টগার্ড দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাল্টা উপকূলে নৌকা বিপদে পড়ার পর বা নৌকা দুর্ঘটনা পড়ার পর মাল্টা কর্তৃপক্ষ প্রতিনিয়তই ঠিক এভাবেই সহযোগিতার বিনিময়ে তাদেরকে ধরিয়ে দেয়। যে সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ বার্তা অনুযায়ী এই 70 জন শরণার্থী লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে যায়, নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, একই স্থানে অবস্থান করে। এরপর তারা বারবার সাহায্য কামনা করেছিল অ্যালামফোনের সাথে। অ্যালামফোন বারবার তথ্য দিয়েও মাল্টা কর্তৃপক্ষ বা একটি বাণিজ্যিক জাহাজকে যেটা সহযোগিতা করার আহ্বান জানালেও তারা এগিয়ে আসেনি। পরবর্তীতে মাল্টা কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ডকে খবর দেয় এবং লিবিয়ান কোস্টগার্ড গিয়ে এই 70 জন শরণার্থীকে আটক করে নিয়ে আসে। একটি শিশুর মৃত্যু হয়েছে। ঠিক এভাবেই লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে নানাভাবে আক্রমণ করে বিপদগ্রস্ত শরণার্থী যারা লিবিয়া থেকে পালিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে তাদেরকে আটক করে নিয়ে আসছে, যা আপনারা সকলে অবগত রয়েছেন। এদিকে ক্যানারি আইল্যান্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও প্রবেশ করেছে। স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যার্তির দেওয়া প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে 100রও বেশি নৌকা, যেটি ছোট ছোট নৌকা করে 15 জন, 17 জন, 18 জন, 20 জন, 22 জন অভিবাসী নৌকাগুলো প্রবেশ করে, যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীগুলোর জন্য এনজিও সংস্থাগুলো কাজ করছে, আপনারা অবগত রয়েছেন, কিন্তু বর্তমান সময় এনজিও সংস্থার কাজ আমরা অনেকটা কমতে দেখেছি।
বর্তমান সময় আমরা এনজিও সংস্থাগুলোর কাজ অনেকটা কমতে দেখেছি। এই কমে যাওয়ার মূল কারণ হচ্ছে জর্জিয়া মেলোনি সরকার শরণার্থী উদ্ধার করার পর এনজিও সংস্থাকে একটি বন্দর নির্ধারণ করে দিচ্ছে, যে বন্দরে যেতে তাদেরকে 5 দিন থেকে 7 দিন পর্যন্ত লাগছে। একটি এনজিও সংস্থা এই শরণার্থীদেরকে নামানোর পর আবার ফিরে আসতে একইভাবে 4 দিন 5 দিন লাগে। আর এই সময় যদি ভূমধ্যসাগরে কোনো নৌকা বিপদে পড়ে, সেই নৌকাটির কি অবস্থা হয় তা আপনারা অবগত রয়েছেন। আর এভাবেই জর্জিয়া মেলোনি সরকার শরণার্থী আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এদিকে আলবেনিয়াতে শরণার্থী পাঠানো এবং আলবেনিয়াতে শরণার্থী পাঠিয়ে কোথায় রাখা হবে এটি নিয়ে একটি এনজিও সংস্থা একটি পিকচার শেয়ার করেছে। এখানে এই পিকচার এবং ঘরগুলোকে গবাদি পশুর আশ্রয় কেন্দ্র হিসেবে বা গবাদি পশুর ঘর হিসেবে ব্যাখ্যা দিয়েছে এনজিও সংস্থাগুলো। আপনারা পিকচারগুলোতে দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলোতেই মূলত শরণার্থীদেরকে আটকে রাখা হবে, যারা ইতালিতে প্রবেশ করবে এবং এখানে রেখে যাচাই বাছাই করে তারপর তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে, যেমন লাইক বাংলাদেশ, মিশর বা আরও যে দেশগুলো যেগুলোতে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে রেখেছে বর্তমান জর্জিয়া মেলোনি সরকার। আর এভাবে তাদের প্রচেষ্টা শরণার্থী বাধা দেওয়ার ক্ষেত্রে, শরণার্থী ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বর্তমান মূল উদ্দেশ্য কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকারের। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে 34 জন শরণার্থী প্রবেশের একটি পিকচার শেয়ার করেছে এবং একই সাথে আর্টিকেল প্রচার করেছে। বুঝতে পারছেন যে বর্তমান সময় এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের ধারাবাহিক যে প্রচেষ্টা এটি আরও বৃদ্ধি পেয়েছে। আপনি এখন একটি স্পেশালি থ্যাঙ্কস লিখুন হিউম্যানিটি ওয়ানের জন্য। হিউম্যানিটি ওয়ান লিবিয়া থেকে ছেড়ে আসা 80 জন শরণার্থী যে নৌকাটি বিপদে পড়েছিল, যেটি মাল্টা উপকূলের কাছে, সেই শরণার্থীদেরকে উদ্ধার করেছে এবং দেখতে পাচ্ছেন যে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত লিবিয়া থেকে পালিয়ে আসা এই নৌকাটি বিপদে পড়ার পর বেশ কয়েকদিন তাদেরকে এই অঞ্চলটিতে অপেক্ষা করতে হয়েছে। মূলত এখানে কোনো এনজিও সংস্থা না থাকার কারণে এটি দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। আর এই সময় ঠান্ডায় অভিবাসীদের খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, যা সর্বশেষ হিউম্যানিটি ওয়ান তাদেরকে উদ্ধার করেছে। আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে, তার মানে তাদের ভাগ্য কতটা ভালো, যেখানে 70 জন 80 জন 2 দিন 2টি নৌকা বিপদে পড়েছে। একটি নৌকা লিবিয়াতে ফিরে গেছে, একটি নৌকা উদ্ধার হয়েছে এনজিও সংস্থা দ্বারা, যারা ইতালিতে যেতে পারবে। জিও ব্রাইন্স কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের এক বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত 45 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে। এখন পর্যন্ত ইতালি কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দেয়নি কোন বন্দরে এই অভিবাসীদেরকে নামাতে হবে। তবে ভালো খবর যে উদ্ধার হয়েছে, এনজিও সংস্থা উদ্ধার করা মানেই ইতালিতে যেতে পারবে, এটি ক্লিয়ার হয়ে গেছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে 19 জন শরণার্থী উদ্ধারের আরও একটি তথ্য প্রকাশ করেছে সেলভেন্তো ম্যার্তিমো। গতকাল রাতে একটি নৌকা শনাক্ত করার পর নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করে নিয়ে আসে, যেটি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং তাদের মেডিকেল টিম দ্বারা উদ্ধার করা হয়েছিল, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। স্পেশালি ধন্যবাদ এই এনজিও সংস্থা বা রেড ক্রিসেন্ট সোসাইটিদেরকে, যারা সারা পৃথিবীতে অবৈধভাবে প্রবেশ করা বা বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। আপনার কাছে কোনো তথ্য ইনফরমেশন বা আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন।